রাত্রেবেলায় প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। কি কারণে কাঁদতেছে আমি বুঝতে পারতেছি না। এমত অবস্থায় এই বাচ্চার কান্না থামানোর জন্য কি করতে পারি মা হিসেবে? বাচ্চারা রাত্রিবেলায় মূলত তিনটা কারণে কাঁদে। এটা হাদিস থেকেই বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস রয়েছে, এটা আমি বলতেছি একটু পরেই। মূলত তিনটা কারণে বাচ্চারা রাত্রিবেলায় কাঁদে। একটা হচ্ছে ভয়ানক স্বপ্ন দেখে। 2 নম্বর বিষয় হচ্ছে অসুস্থতা, পেটে ব্যথা অথবা গ্যাস ট্যাস হয়েছে, এটা দুনিয়াবি বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে বদজিনের খোঁচাখুচি। অপবিত্র জীবনযাপন করেন, সাফার করে হচ্ছে বাচ্চারা। সারাদিন সিনেমা দেখতেছেন, মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করতেছেন, সারাদিন গান বাজনা করতেছেন, সারাদিন অপবিত্র অবস্থায় বিছানাটাকে রেখে দিচ্ছেন। এই যে এই ধরনের কোনো অ্যাটিটিউড যদি আপনার থেকে হয়ে থাকে, তাহলে বাচ্চারা সাধারণত এই ধরনের সাফার করে। তাহলে কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফর্মুলা, সেই ফর্মুলার দিকে একটু তাকান। প্রথমত দেখেন যে বাচ্চার পেট টেট ফুলে গেছে কিনা বা শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা, এটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। পেট ফুলে একেবারে ফুটবল হয়ে রয়েছে আর আপনি হুজুরের কাছে খালি পানি পড়া চাইতেছেন, তো আগে তো গ্যাসটা আপনাকে বাইর করতে হবে। পানি পড়া এই জন্য চাইতে পারেন যে মোহতারাম, কোরআন যেহেতু শিফা, একটু ঝাড়ফুঁক করে দেন, আমি এই পানিটা খাওয়াই, রাইট? আচ্ছা, সেটার জন্য আপনি পানি পড়া নিতে পারেন, কিন্তু পেটের গ্যাস বাইর করার জন্য আপনার তো ওষুধ খাওয়াইতে হবে, এটা তো দরকার। পিঠে ফোড়া উঠেছে, আপনি টেরি পাইলেন না, কাঁদতেছে। তো দুনিয়াবি যে অসুখগুলো আছে, এগুলো ডাক্তারদের শরণাপন্ন হবেন। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, অদৃশ্যগত দিক বিবেচনা করা যেতে পারে যদি কোনো ক্লু না খুঁজে পাওয়া যায়, যেমন জিন ও শয়তানি কুপ্রভাব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের আঁধার নেমে আসবে, অথবা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমাদের শিশুদেরকে ঘরে আটকায় রাখো। আটকানো মানে বুঝেন, ঘরের দরজাগুলো জানলাগুলো বন্ধ করে দেবেন। বিশেষ করে কখন? সূর্য যখন অস্তমিত হবে, ডুববে, ঘরের দরজা বন্ধ করে দেবেন, জানালাগুলো বন্ধ করে দেবেন। কারণ এই সময় জিনেরা, বদজিনেরা ছোটাছুটি করে। কি বলছেন? যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে, কেননা এই সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে, তখন তাদের ছেড়ে দিতে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আপনারা তো সন্ধ্যা লাগলে বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যান, অনেক সময় সন্ধ্যা লগ্নে বাচ্চাদেরকে নিয়ে বাইরে হাঁটতে বের হন। এগুলো একটা আহাম্মুখী কাজ। বিশেষ করে ছোট বাচ্চারা, তারা কিন্তু খুব কোমল, তারা খুব নরম। আপনি করতে যান এগুলা, আর সমস্ত বিপদে পড়ে হচ্ছে এই বাচ্চারা। এই জন্য বাপ মাকে বলবো, সন্ধ্যা যখন নেমে যাবে বাচ্চা নিয়ে বাইরে বের হবেন না।